रना रना रनु। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 5:30, মানে ভোর 5:30 আর কি। উঠে পড়েছি, উঠে এই বিছানাটা তুলছি আর ওরা ওই পাশের ঘরে ঘুমোচ্ছে। আর এখন একটু রাস্তায় যাব, তো রাস্তায় একটু তো সারাদিন কী করি অবশ্যই শেয়ার করব। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। দেখতে কত কিউট লাগে এই পাপ্পিগুলোকে। আর রাস্তায় আমি যখন যাচ্ছিলাম, পায়ে যখনই আমার জড়িয়ে ধরলো, কি ভয় পেয়ে গেছিলাম। এখানে আমি ফুলমালা কিনলাম আর একটু সবজি কিনতে যাব। সবজি বলতে একটু শাক নেব আর মাছ তো আছে ফ্রিজে, দেখা যাক আর কি নেওয়া যেতে পারে। এখানে দেখো মুড়ি আছে, টমেটো আছে আর বাদাম আছে, অল্প কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি। এখানে বাজার করেছি ফুলকপি আর লাল শাক। তো লাল শাক খেতে খুবই ভালো লাগে। আর এই যে ফুলকপি একটাই নিয়েছি। ফুলকপিটা ভালো আছে, পুরো সলিড। হালকা ফুলকপিগুলো ভালো হয় না। এখন আমি রান্না করব। এখানে দেখো শাকটা কেটে নিয়েছি, লাল শাকটা খুব ভালো করে ধোয়া আছে। আর এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আছে। ফ্রিজে চিকেন ছিল, চিকেন বের করেছি। তো চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেন আলু দিয়ে করব আর শাক ভাজা। এই হলো আজকে রান্না। আর একটু সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি, তার কারণ হলো একটু বেরানোর আছে আর কি। তো একটু ভিক্টোরিয়ায় যাব, ওর বাবা বলছিল ভিক্টোরিয়ায় যাবে। তো চলো রান্নাটা চটপট করে নিই। এখানে দেখো আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে। আর এটা কোনো টক দিয়ে আমি করছি না, এমনি নর্মালি যা টমেটো, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে করে নর্মাল যে মাংস করি আর কি আমরা রোজকার রান্না, সেই রান্নাই হচ্ছে। টক দই দিচ্ছি না। এখানে খুব ভালো করে আমি কষিয়ে রান্নাটা করছি। চিকেনের একটু ঝোল হবে আর শাক ভাজা, লাল শাক। শাকে কোনো আলু দেবো না, এমনি শাকটা ভাজা করব। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা তো আছে, আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করেছি, করে তারপর আমি করছি। আর এখানে দেখো মোটামুটি কষানো কমপ্লিট। আর একটু কষিয়ে নেবো, যত কষা ভালো হবে তত ভালো। আর ওয়েদারটা দেখো, হালকা হালকা রোদ আছে, খুব বেশি রোদ নেই, আর ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, এরকম ওয়েদারে ভিক্টোরিয়া খুব মজা হবে। তলাটা একটু লেগে গেছে, তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি এখন ঢাকনা বন্ধ করে প্রায় 20 মিনিটস মতো রান্না করব, কারণ আমি একটু চিকেনটা নরম করি। শক্ত চিকেন ভালো লাগে না। মিডিয়াম টু লো ফ্লেমে দেবো, দিলেই চিকেনটা নরম হয়ে যাবে, খেতেও সুস্বাদু হয় নরম চিকেন। এখন বাজে সকাল 8:30, রান্না কমপ্লিট। এখানে শাক ভাজা করেছি আর করেছি চিকেনের ঝোল আলু দিয়ে। আর ঈশান বুবাই আর ওর বাবা বলছে একটু একটু করে খেয়ে যাবে, নাহলে খিদে পাবে বলছে। তো দেখো আমি এখানে ভাত বেড়ে নিয়েছি, ঈশানকে এখন একটু খাইয়ে দেবো, আর ওদেরকে তো দিয়েছি, ওরা খাবে। তো চলো খাবার পর্বটা আগে সেরে নিই। খুব সুন্দর খেলনাটা, কাল কিনেছে ঈশান। চলে আসলাম ভিক্টোরিয়া। আর এখানে দেখো হর্স, ঘোড়া দাঁড়িয়ে আছে। ঈশান বলছে মা ওর পিঠে বসবো। বসতে পারি, ঘোড়া গাড়িতে বসবো 50 টাকা দুজন। না ও পড়ে যাবে, কোনো পড়ার ভয় নেই।
কি বলেন সব মিলে 50 কজন? দুজন। এই একটা ঘোড়া মুখে কি বাধা আছে। ঈশান তো চড়ার জন্য খুব মানে আনন্দ, কিন্তু ওর বাবা চড়তে দিল না, বলে পড়ে যাবি, ভয় দেখালো। এখান থেকে উঠলে ওই ভিক্টোরিয়ার পুরো মুখ পর্যন্ত নামাবে, সেটাই বলছিল 50 টাকা। তা ওটার খুব ইচ্ছা ছিল, আমারও ইচ্ছা হচ্ছিল, কিন্তু ভয় লাগছিল যদি পড়ে যাই। এখানে ঘোড়াগুলোকে স্নান করাচ্ছে আর ওরা দুজনে দাঁড়িয়ে দেখছে। চলো, পড়ে গেলে দরকার আছে, পড়ে গেলে অসুবিধা। ওইদিকে দেখ কত ঘোড়া বাঁধা আছে। চল চল চল। আমার যখন দোকানটা ছাড়া কিনতে এলে আমি লাফে উঠি, ওদেরকে বেশি লোক দিত, ওরা উঠবে না, লোক দিত না। তারা এইভাবে সব পড়ে পড়ে কুড়ি মতো নেই, কুড়ি মতো 20 পয়সা নেই। এইটা 1 লিটার আর 2 লিটার পাওয়া যাবে। কথা থামো না, এসি ফটো তুলবো না। থামো না, থামো না করছো। জল কিনে দেখবে। এইটা কত 30 এখন এটা এগিয়ে যা, গেটের সামনেটা একদম এই ধার দিয়ে চলে যা। আর এদিকে এদিকে ওখানে আছে। দাঁড়া, এখানে দাঁড়া, দুজনে দাঁড়া, দাঁড়া, এদিকে মুখ করে তো, এদিকে মুখ করে চাল। নিয়ে নেবো, নিয়ে নিতে হবে। কোনটা রাখি গল্পটা বলো, কতদিন আসতাম এসে বসে থাকতাম এখানে, বলো আমাকে বলো। পাগলাকে দিয়ে বহুবার এসছি এখানে। বিশাল, এখানে সিনেমার গান ফান হয়। এদিকে ঢোকো না, এখানেই ঢুকে যাবো। ওয়াও, কি সুন্দর, তাই না ঈশা? হ্যাঁ, কি সুন্দর। আমি বলবেতে ঢুকবে, ওতে ঢুকবে। হ্যাঁ। কি বলো তো এটা? তাজমহল। তাজমহল? তাহলে কি এটা? আমি ভিক্টোরিয়া। ও, এটা কি বলতো? ঝর্ণা। ঝর্ণা? হ্যাঁ, টানতে সাঁতার কাটবে। সাঁতার কাটবি? হ্যাঁ, নেমে যা। আস্তে যাচ্ছি, সাঁতার কাটছি। খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ। 300 টাকা অলরেডি খরচা হয়ে গেল। কোথায় এসেছিস? এটা তো বন্ধ কর। বল। ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া? দেখ না কেমন করে প্রেম করছে, দেখো বাবা। কি সুন্দর ঝর্ণা দেখে, টানতে হবে, টানতে হবে, ঝর্ণা টানতে। কি বলো? আমি সাঁতার কাটতে পারি। তোমার যা ফুটবল খেললে বল ওটা ডুবে যাবে, বল এটা ফুটবল খেললে বল ওটা ডুবে যাবে। ফুটবল খেলছি হাই এভরিওয়ান, এটা দেখো আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কিছু করবো দে না। ফুল ফুল ফটো তুলি। দেখো ঘাস, এত ঘাস আসছে, কি সুন্দর তাজমহলটা।
Class tripod inside the museum. সরিয়ে দে, ভালো লাগবে রে। হ্যাঁ এত সুন্দর একটা জায়গায় ঠিকমতো ভিডিও শ্যুট করতেই দিল না তোমাদের দাদা। খালি ফোন বের করলেই খালি বলছে ফোন ঢোকাও ফোন ঢোকাও। কোনো মজা নেই ওর সাথে বেরিয়ে, একদম ভিডিও শ্যুট করতেই দেয় না। খালি বলছে চোখে দেখো, ওসব করতে হবে না। এটা কোনো মানে হলো? তো এই জন্য আমার খুব রাগ হচ্ছিল। তো এই একটা জায়গাতেই বসেছিলাম, যেটুকু করেছি আর কি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ওরা তো বল খেলছিল, এই যে এখানে বল খেলছে ওরা দুজনে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। তো দেখো ঈশান কি সুন্দর বল খেলছে। ও আবার বলছে আমার সাথে এখানে যাবে সেখানে যাবে, এখানে নিয়ে যাবো, চিড়িয়াখানায় নিয়ে যাবো। আমি বললাম ভিডিও শ্যুট না করতে দিলে কোথাও যাবো না তোমার সাথে। ভীষণ রাগ হচ্ছিল, ঠিক মতো ভিডিও করতেই দেয়নি আমার। দেখো কি সুন্দর বল মারছে। আর আমার তো ভয় লাগছে, এই পুকুরটা আছে ওই জলের জায়গায় না চলে যায়, গেলেই পাবে না, কারণ নামা অসম্ভব। ওদিকে কত বড় বড় মাঠ আছে, সেখানে ওরা খুব সুন্দরভাবে খেলতে পারতো, কিন্তু কিছুতেই গেল না। ওই একটা জায়গায় শুয়ে বসে আছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, টাটা।